দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা শারমিন সেতু। এখন দেখবেন সাফ অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি ফুটবল ভক্তদের বিশেষ অনুরোধে পূর্ণ প্রচার করা হচ্ছে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এসএম শামীম আবারও প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের উদ্যোগে সাফ অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ বনাম পাকিস্তানের শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সেমিফাইনাল খেলাটি পূর্ণ প্রচারের ব্যবস্থা হয়েছে। আশা করি আপনারা খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশকে এগিয়ে নিতে আপনারাও এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল 1 লাইভ সাফ U17 মেন্স চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তান। দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা মাত্র মাঠে প্রবেশ করছেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ বনাম পাকিস্তান। জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। প্রথমেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন বাংলাদেশের অনূর্ধ্ব বয়স খেলোয়াড়রা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত শেষ, এবারে শুরু হচ্ছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সমাপ্তি। এখন খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-17 দল। রেফারির পাশের অপেক্ষায় খেলোয়াড়রা। ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়রা প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হবে। বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ। খেলাটি শ্রীলঙ্কার স্টেডিয়াম থেকে সরাসরি পূর্ণ প্রচার করা হচ্ছে। পূর্ণ প্রচার লাইভ তারা উপভোগ করছেন। বাংলাদেশের বাঘিনীদের পর এবার বাংলাদেশের দামাল ছেলেরা আজ পাকিস্তানের সাথে মোকাবেলা করবে। বাংলাদেশ 1971 সালে পাকিস্তানের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। ওই যুদ্ধে আমরা আমাদেরও জয় হয়েছে। এই ফুটবল যুদ্ধে আমরা কি জয় হতে পারবো? আপনি কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশ কি জয় হতে পারবে? আপনার প্রতিক্রিয়া জানান। এই মাত্র খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে বল। বাংলাদেশ আক্রমণে সুন্দর পাস, আবারও নাপুল ফাঁস পর্যন্ত বল গোলরক্ষকের হাতে। ফলে ফ্রি কিক পাকিস্তানের অনুকূলে।
লম্বা করে শট, আক্রমণে বাংলাদেশ, আক্রমণে বাংলাদেশ, দেখা যাক। ব্যাক পাস, আবারও বাংলাদেশের অনুকূলে বল, লম্বা পাস, আবারও ব্যাক, বাংলাদেশের অনুকূলে বল, লম্বা শট, শেষ পর্যন্ত বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকায় পাকিস্তানের গোল, কিপারের হাতে বল, আক্রমণে আবারও বাংলাদেশ, আবারও লম্বা শট, প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিমিয়ার স্পোর্টস চ্যানেলটি প্রায় 14,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেছে। আপনাদের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে আমরা এতটুকু এসেছি। এই কারণে সবাইকে, সকল দর্শকবৃন্দকে আমাদের প্রিমিয়ার স্পোর্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণের পথে। যে কোনো মুহূর্তে আমরা আমাদের চ্যানেলটি বিশ্ব দরবারে এগিয়ে নিতে, বিশ্ব দরবারে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমরা হেঁটে হেঁটে পা করে বহুদূর এগিয়ে গেছি। আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের ইতিহাস, আমাদের গৌরবময় 71 মুক্তিযুদ্ধ সহ সর্বস্তরের সর্বক্ষেত্র বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রায় আপনাদের অত্যন্ত এবং ফলপ্রসূ সার্বিক সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কর্নার কিক লম্বা করে বল মাঠের বাইরে। আপনারা বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলাটি উপভোগ করছেন। এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে বল, বাংলার দামাল ছেলেরা খেলার 4 মিনিটের মাথায় পাকিস্তানের নেটে বল ঢুকিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ 1, পাকিস্তান 0। আবারও আক্রমণে পাকিস্তান, লম্বা শট বলে বল মাঠের বাইরে। আবারও লম্বা শট,
আক্রমণে পাকিস্তান। চতুর্থ অফসাইডের পাশে এই বাংলাদেশের অনুকূলে। আবারও বাংলাদেশের অনুকূলে বল লম্বা করে ফাঁসি। আক্রমণে বাংলাদেশ, আক্রমণে বাংলাদেশ। বল রাখতে পারলেন না, শেষ পর্যন্ত মাঠের বাইরে বল। পাকিস্তানের অনুকূল। আবার আক্রমণে বাংলাদেশ। পূর্বাস বাংলাদেশ। লম্বা করে দিলেন পাস, পাকিস্তানের অনুকূলে বল। আক্রমণ পাকিস্তান, আব্দুল পাস। আবারও বাংলাদেশের অনুকূলে গোল হওয়ার সম্ভাবনা। গোল শেষ পর্যন্ত আরেকটা গোল। খুব সুন্দর চমৎকার ভাবে গোলটি দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়। এই মুহূর্তে বাংলাদেশ 2, পাকিস্তান 0। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটাকাটি করে বাংলাদেশের খেলোয়াড় লম্বা করে শট দিয়ে গোল। আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানিয়ে দিন। আপনারা এই লাইভে সরাসরি অংশগ্রহণ করুন, আপনাদের মতামত জানান। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ 2, পাকিস্তান 0। বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিয়েছেন। আর একটা গোল না, অফসাইডের বাঁশি। সাফ অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন। স্ট্রিম লাইভ 5 হাউস এগু সাফ 17 বাংলাদেশ বনাম পাকিস্তান 2025 খেলাটি শ্রীলঙ্কা থেকে প্রচার করা হচ্ছে। খেলাটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। সাফ U17 চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়া দেশের অনূর্ধ্ব-17 দলগুলি। ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচ উত্তীর্ণ 2 দলই ফাইনালে খেলবে। সেমিফাইনাল বাংলাদেশ বনাম পাকিস্তান। বাংলাদেশের প্রথম গোল বাংলাদেশ 2, পাকিস্তান 0। বাংলাদেশের 4 মিনিটের মাথায় অধিনায়ক নাজমুল ফয়সাল প্রথম গোলটি করেন। আরও একটি গোল অপুর রহমান গোল দিয়েছেন। পাকিস্তান গোলরক্ষক ভুল এবং দুর্বল রক্ষণায় এই দ্রুত 2টি গোল দলের বিপর্যয় ডেকে এনেছে। ম্যাচটি গোলের সুবিধা নেওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশ বেশ নিয়ন্ত্রণ বজায় রাখে।
পাকিস্তান আক্রমণ তৈরি করতে পারলেও প্রতিপক্ষ এবং অ্যাপারেন্স দুই দিকেই দুর্বলতার কারণে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচ ফাইনাল হুমকি তুলে না দিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে। এই জয়ের মধ্যে বাংলাদেশ নিশ্চিতভাবে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া বনাম নেপাল। সেমিফাইনাল জয় হলে বাংলাদেশ খেলার সম্ভাবনা এবং মজবুত ভিত্তি তৈরি হয়েছে। আবারও আক্রমণ, বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের খেলোয়াড়দেরকে নাস্তা নাবুদ করে ছাড়ছে। তাদের আক্রমণ যে কোনো মুহূর্তে বাংলাদেশ প্রতিরোধ করার ক্ষমতা রাখছে এবং এই মুহূর্তে বাংলাদেশ 2 পাকিস্তান 1। ক্রিকেট পাকিস্তানের অনুকূল লম্বা করে শট, সরাসরি গোলরক্ষকের হাতে বল, ফলে মনে হয় বাংলাদেশের গোলরক্ষক গুরুতর আহত হয়েছেন। তিনি মাঠে গিয়ে পড়েছেন। খেলা আপাতত বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন পাকিস্তান বনাম বাংলাদেশ 17 চ্যাম্পিয়নশিপ 2025-এর খেলা। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়াম থেকে সরাসরি পূর্ণ সম্প্রচার করা হয়। এই মুহূর্তে বাংলাদেশ 2 পাকিস্তান 0। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। আপনার সুপরামর্শ এবং ভালো মন্দ কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সাথে আপনিও এগিয়ে থাকুন। আবারও পাকিস্তানের অনুকূলে বল, আক্রমণে পাকিস্তান, লম্বা শট, শেষ করলো বল মাঠের বাইরে। ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। লম্বা শট না, শেষ করলো থ্রি পাকিস্তানের অনুকূলে। আবারও পাকিস্তানের একজন খেলোয়াড় আহত হয়েছে এবং বাংলাদেশের খেলোয়াড়কে রেফারি সতর্ক করলেন। শেষবারের মতো সতর্ক করলেন রেফারি। শৃঙ্খল এবং অন্যায়ভাবে ধাক্কা না দেওয়ার জন্য। বাংলাদেশের অনুকূলে বল, ব্যাকপাস, আবারও লম্বা শট, সরাসরি বল গোলরক্ষকের হাতে।
প্রিয় দর্শক, আমরা দর্শকদের অনুরোধ বিশেষ চিন্তা ভাবনা করে আমরা আপনাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করি। আপনার দেখা খেলা অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 20 পুরুষ এবং নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং যে কোনো খেলাধুলা আপনার কমেন্টে জানিয়ে দিন। আপনি যদি দেখার ইচ্ছে করেন, আমরা এই খেলাটি আবারও প্রচার করব আপনাদের অনুরোধের ভিত্তিতে। তাই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনার প্রিয় খেলা কোনটি এবং দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন। সাফ অনূর্ধ্ব 17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025-এর আজকের খেলা বাংলাদেশ বনাম পাকিস্তান। এই মুহূর্তে বাংলাদেশ 2, পাকিস্তান 0। খেলাটি শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়াম থেকে সরাসরি পূর্ণ প্রচার করা হচ্ছে। আপনাদের বিশেষ অনুরোধে খেলাটি পূর্ণ প্রচার করা হচ্ছে। আবারও আক্রমণে বাংলাদেশ, না ওইখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকায় বল নিয়ে ছুটছেন পাকিস্তানের খেলোয়াড়। লম্বা করে শট, আক্রমণে পাকিস্তান, না ফুল পাস, আবারও বাংলাদেশের অনুকূলে বল, সুন্দর করে দিছে পাসিং, কিন্তু ব্যাকপাস
আক্রমণে আবারও বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তানের একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। রেফারি আবারও হলুদ কার্ড, বাংলাদেশের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে দিলেন এবং ফ্রি কিকের নির্দেশ দিলেন। ফ্রি কিক পাকিস্তানের অনুকূল। লম্বা করে শট, সুবর্ণ একটা সুযোগ পাকিস্তানের হাতছাড়া হয়েছে। উলফাস, আক্রমণে বাংলাদেশ। আবারও বল রাখতে পারলেন না। উলফাস, আক্রমণে বাংলাদেশ। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। কর্নার কিক বাংলাদেশে অনুকূলে। লম্বা শট, ব্যাকপাস, লম্বা শট, আক্রমণে বাংলাদেশ। আবার একটা গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন পাকিস্তানের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। আবারও একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়ের পায়ে রেখে বল মাঠের বাইরে। ফলে কর্নার কিক বাংলাদেশের অনুকূল। কর্নার কিকের জন্য প্রস্তুত বাংলাদেশের খেলোয়াড়। আবারও আক্রমণে বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়রা আসলে আজকে খুব পরিশ্রম করে খেলার চেষ্টা করছেন। তারা বিন্দুমাত্র পাকিস্তানকে ছাড় দিতে রাজি না। উলফাস, আক্রমণে পাকিস্তান।
পাকিস্তানের প্রচার হতাশাজনকভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 30 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, এখনো গোল পরিশোধ করতে পারেনি পাকিস্তান। ফলে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ। এই মুহূর্তে বাংলাদেশ 2, পাকিস্তান 0। সাফ অনূর্ধ্ব-17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি এতক্ষণ ধরে সরাসরি পূর্ণ সম্প্রচার করা হয়েছিল। এখন খেলাটি বিরতির পর আমরা আবারও আপনাদেরকে মাঠে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস প্রিমিয়ারের সাথে থাকুন, প্রিমিয়ার স্পোর্টের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনার আশেপাশে আপনার এলাকার যে কোনো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, বিভিন্ন স্কুলের বাকশিস ক্রীড়া প্রতিযোগিতা সহ যাবতীয় সকল খেলা আমরা প্রচার করে থাকি। আপনার আশেপাশে এই ধরনের খেলাধুলা খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য খেলাধুলার জন্য সবাইকে উৎসাহিত করুন। আপনিও উৎসাহিত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত, ভালো মন্দ মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং আপনার আশেপাশে এই ধরনের খেলাধুলার ভিডিও প্লিজ আমাদের কাছে পৌঁছে দিলে আমরা পরবর্তীতে এটা সম্প্রসারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিমিয়ারের সাথে থাকুন এবং বাংলাদেশকে এগিয়ে রাখুন। সাফ U17 চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়া দেশের অনূর্ধ্ব-17 দলগুলো। সেমিফাইনাল ম্যাচ উত্তীর্ণ 2 দলই ফাইনালে খেলবে। বাংলাদেশ বনাম পাকিস্তান। প্রথম গোল বাংলাদেশের অধিনায়ক নাজমুল ফয়সাল এবং দ্বিতীয় গোলটি অপুর রহমান দ্বারাই হয়েছিল। পাকিস্তানের গোলরক্ষক ভুল এবং দুর্বল রক্ষণায় এই দ্রুত দুটি গোল দলের বিপর্যয় ডেকে এনেছে। ম্যাচটি সম্ভবত আজকে দুপুরে শুরু হয়েছে পাকিস্তানের সময় অনুযায়ী 2:30 মিনিটে। প্রথমার্ধে 2 গোলে সুবিধা নেওয়ার পরে পরবর্তী সময় বাংলাদেশ বেশ নিয়ন্ত্রণ বজায় রাখে। পাকিস্তান আক্রমণ তৈরি করতে পারলেও প্রতিরক্ষা এবং অফেন্স 2 দিক দুর্বলতার কারণে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তান 0, বাংলাদেশ 2। বিরতির পর খেলা শুরু হয়ে গেছে। আক্রমণে বাংলাদেশ।
আবারও আক্রমণ। বাংলাদেশের টাইগাররা আসলে পাকিস্তানের খেলোয়াড়দের রীতিমতো কোণঠাসা করে রেখেছে। আক্রমণের পর আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের খেলোয়াড়রা পাকিস্তানের গোল তার লম্বা করে শট দিলেন। আবারও লম্বা শট, বাংলাদেশের অনুকূলে বল। আবারও বাংলাদেশের অনুকূলে না, ফুল পাস। আবারও পাকিস্তানের অনুকূলে বল। একটা মুক্ত হলেন পাকিস্তান। এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন। পাকিস্তানের একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। লম্বা করে দিলেন শট। আবারও বাংলাদেশের অনুকূলে বল না, পাকিস্তানের খেলোয়াড় বলটি কেড়ে নিয়ে আক্রমণে পাকিস্তান। শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরভাবে হেঁটে পাস দিয়ে দিলেন বাংলাদেশের খেলোয়াড়। না, বল রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। ফলে তুরিং বাংলাদেশের অনুকূলে। লম্বা করে পাস, মাথায় হ্যাটট্রিক। বল মাথা লেগে মাঠের বাহিরে। ফ্রি কিক বাংলাদেশে। আবারও বাংলাদেশের অনুকূলে ব্যাকপাস, লম্বা শট, বল মাঠের বাইরে। তুরিং পাকিস্তানের অনুকূলে। এই মুহূর্তে আক্রমণে পাকিস্তান। ক্লিয়ার খেলা বাংলাদেশের খেলোয়াড়। আক্রমণে বাংলাদেশ। শেষ পর্যন্ত আবার আক্রমণে বাংলাদেশ। তুরিং বাংলাদেশের বিপদের সম্ভাবনা। আক্রমণে বাংলাদেশ। আর একটা গোলের বিপদের সম্ভাবনা, কিন্তু না, শক্ত অবস্থানে পাকিস্তান। গোল পাস,
পর্যন্ত বল মাঠের বাইরে, দেখি পাকিস্তানের অনুকূলে। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন। বাংলাদেশের একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। লাফাজ দেশকে দিতে রয়েছে। লম্বা আক্রমণে বাংলাদেশ এই মুহূর্তে প্রায় 40 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। বাংলাদেশ 2, পাকিস্তান 0। আবারও আক্রমণে বাংলাদেশ। আক্রমণে পাকিস্তান। আবার আক্রমণে বাংলাদেশ। সুন্দরভাবে বল রাখতে পারলাম না। পাকিস্তানের অনুকূলে বল। আবার আক্রমণ। লম্বা শট। আক্রমণে বাংলাদেশ। সুন্দর একটা সুযোগ। হ্যাঁ, সামান্য গোলবারের পাস দিয়ে বল মাঠের বাইরে। বলে ফ্রি কিক। পাকিস্তানের অনুকূলে। সুন্দর আক্রমণ ছিল, কিন্তু একটুর জন্য না, গোলকিপারের হাতে রেগে বল মাঠের বাইরে। বলে কর্নার কিক বাংলাদেশের অনুকূলে। কর্নার করার জন্য প্রস্তুত। লম্বা করে কর্নার কিক, আবারও বল মাঠের বাইরে। ফ্রি কিক বাংলাদেশের। ফ্রি কিক পাকিস্তানের। লম্বা শট। সাফ অনূর্ধ্ব 17 পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর
করছেন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে সরাসরি পূর্ণ প্রচার করা হচ্ছে। খেলাটি শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়াম থেকে সম্প্রচার করা হচ্ছে। বল মাঠের বাহিরে পাকিস্তানের আক্রমণে বাংলাদেশ। পাকিস্তানের আক্রমণে বাংলাদেশ। আবারও একটা সুযোগ থেকে বঞ্চিত হলেন বাংলাদেশ। সুন্দর একটা গোলের সম্ভাবনা, ফলে কর্নার কিক। আবারও লম্বা করে দিলেন বাংলাদেশের খেলোয়াড়, পর্যন্ত বল মাঠের বাইরে। পাকিস্তানের অনুকূলে আক্রমণে না, বল মাঠের বাইরে, ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। লম্বা করে পাস, শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। পাকিস্তানের অনুকূলে তুলি। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রিমিয়ার স্পোর্টের সাথে থাকুন, বাংলাদেশকে এগিয়ে রাখুন। আজকের বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলাটি আপনারা পূর্ণ প্রচার উপভোগ করছেন। দর্শকদের বিশেষ অনুরোধে আমরা খেলাটি আবারও পূর্ণ প্রচার করছি। প্রিমিয়ার স্পোর্ট এগিয়ে চলো বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশকে এগিয়ে রাখুন। বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং খেলাধুলা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রিমিয়ার স্পোর্টের যাত্রা শুরু হয়েছিল। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ব্যাপক
সমর্থনের কারণে আমরা হেঁটে হেঁটে পা পা করে আজ এই পর্যন্ত এসেছি। ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনিও এগিয়ে আসুন এবং বন্ধু বান্ধবদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনাদের ভালো মন্দ পরামর্শ কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। সাফ অনূর্ধ্ব 17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম পাকিস্তানের সেমিফাইনাল খেলাটি আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন। স্ট্রিম লাইভ 5 হাউস এগু সাফ 17 বাংলাদেশ বনাম পাকিস্তান 2025 খেলাটি শ্রীলঙ্কা থেকে অনুপ্রচার করা হচ্ছে। খেলাটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। সাফ U17 চ্যাম্পিয়নশিপ 2025 শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়া দেশের অনূর্ধ্ব 17 দলগুলি। ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচ উত্তীর্ণ দুই দলই ফাইনালে খেলবে। সেমিফাইনাল বাংলাদেশ বনাম পাকিস্তান
বাংলাদেশের প্রথম গোল বাংলাদেশ 2 পাকিস্তান 0। বাংলাদেশের 4 মিনিটের মাথায় অধিনায়ক নাজমুল ফাইসাল প্রথম গোলটি করেন। আরও একটি গোল অপুর রহমান গোল দিয়েছেন। পাকিস্তান গোলরক্ষক ভুল এবং দুর্বল রক্ষণায় এই দ্রুত দুটি গোল দলের বিপর্যয় ডেকে এনেছে। ম্যাচটি গোলের সুবিধা নেওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশ বেশ নিয়ন্ত্রণ বজায় রাখে। পাকিস্তান আক্রমণ তৈরি করতে পারলেও প্রতিপক্ষ এবং অ্যাপারেন্স দুই দিকেই দুর্বলতার কারণে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচ ফাইনাল হুমকি তুলে না দিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে। এই জয়ের মধ্যে বাংলাদেশ নিশ্চিতভাবে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া বনাম নেপাল। সেমিফাইনাল জয় হলে বাংলাদেশ খেলার সম্ভাবনা এবং মজবুত ভিত্তি তৈরি হয়েছে। আবারও আক্রমণ বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের খেলোয়াড়দেরকে নাস্তা নাবুদ করে ছাড়ছে। তাদের আক্রমণ যে কোনো মুহূর্তে বাংলাদেশ প্রতিরোধ করার ক্ষমতা রাখছে এবং এই মুহূর্তে বাংলাদেশ 2 পাকিস্তান 1। ফ্রি কিক পাকিস্তানের অনুকূলে লম্বা করে শট, সরাসরি গোলরক্ষকের হাতে বল, ফলে মনে হয় বাংলাদেশের গোলরক্ষক গুরুতর আহত হয়েছেন। তিনি মাঠে গিয়ে পড়েছেন। খেলা আপাতত বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন পাকিস্তান বনাম বাংলাদেশ 17 পুরুষ চ্যাম্পিয়নশিপ 2023 খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়াম থেকে সরাসরি পূর্ণ সম্প্রচার করা হবে। এই মুহূর্তে বাংলাদেশ 2 পাকিস্তান 0। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন। আপনার সুপরামর্শ এবং ভালো মন্দ কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সাথে আপনিও এগিয়ে থাকুন। আবারও পাকিস্তানের অনুকূলে বল, আক্রমণে পাকিস্তান, লম্বা শট, শেষ করলো বল মাঠের বাইরে। ফ্রি কিক বাংলাদেশের অনুকূলে। লম্বা শট না, শেষ করলো থ্রিং পাকিস্তানের অনুকূলে। আবারও পাকিস্তানের একজন খেলোয়াড় হয়েছে এবং বাংলাদেশের খেলোয়াড়কে রেফারি সতর্ক করলেন। শেষবারের মতো সতর্ক করলেন।
পারি শৃঙ্খল এবং অন্যায়ভাবে ধাক্কা না দেওয়ার জন্য বাংলাদেশের অনুকূলে বল ব্যাকপাস আবারও লম্বা শট সরাসরি বল গোলরক্ষকের হাতে। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ। প্রিয় দর্শক, আমরা দর্শকদের অনুরোধ বিশেষ চিন্তা ভাবনা করে আমরা আপনাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করি। আপনার দেখা খেলা অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 20 পুরুষ এবং নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং যে কোনো খেলাধুলা আপনার কমেন্টে জানিয়ে দিন। আপনি যদি দেখার ইচ্ছে করেন আমরা এই খেলাটি আবারও প্রচার করব আপনাদের অনুরোধের ভিত্তিতে। তাই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনার প্রিয় খেলা কোনটি এবং দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও প্রিয় শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গলময় জীবন কামনা করে আমি এসএম শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে এই প্রত্যাশা রেখে সবার সুখ শান্তি এবং দীর্ঘ জীবন কামনা করে আজকে এখানে আমি খেলার ধারাবাহিক সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।